গোলামের পুত্র কইছে মাছ মুরগি কিনার সময় বাজার থেকে মাছ মুরগিটাকে কাটেন, কিন্তু তা না করে উল্টা লাল মুরগি আনছে, যাতে আমার কষ্ট হয়, আমার হাত কাটে, আমার পা কাটে, তারপর তার কোনো যায় আসে না। হ্যাঁ, ইচ্ছা করে না যাতে আমার হাতগুলো কাইটা যায়। গোলামের পুত কয়দিন আগে কইছে যে আমার গরম লাগছে, আমার কেসি কিনে দাও। না হিসু করে নকল কি এই মাস না ওই মাস, এই মাস নয়, আর এই মাস কত 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 আমাদের বিয়ের এখন 7 বছর হয়ে গেছে। এই 7 বছরে গোলামের প্রতি 70 রকমের রূপ দেখাইছে আমারে। 7 বছরের বিয়ে তো কোনোদিন কইতে পারবো না। আমরা হংকং, সিঙ্গাপুর, মালদ্বীপ কোনো জায়গায় ঘুরতে নিয়ে গেছে গোলামের পুতে। এটা সারাদিন মাইকা মানুষের মতো খ্যাচ 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 করতেই থাকবো। গোলামের প্রতি সারাটা দিন বাইরে বাইরে কাটাবে, বন্ধু লেগে কাটাবে, এই বন্ধু লেগে বাসা দেবে, ওই বন্ধুর বাসা দেবে, এই কলিকের বাসা দেবে, ওই কলিকের বাসা দেবে। কিন্তু ঘরে বউ দিয়ে খবর নেই। ঘরে বউ বিরিয়ানি হইলেও না, ঘরে বউ দিয়ে নজর নেই। পরে বউ পান্তা ভাত মরিচদার টুল্লা খাইতে বইলে মরিচদার ঠিকই খাইতে পারে। আই কইছে আমার মেকআপ গুলো শেষ হয়ে গেছে, আমার মেকআপ গুলো আইন না দাও। আমাকে ডায়লগ দেখ, সংসারে এত টাকা খরচ হয়, এগুলো কই যায়? আরে বাবা, তোর প্যাডের ভিতরে যায় এত টাকা গুলা। কইতে পারবি তোর সংসারে একটু আমি খরচ করছি? আমার নিজে কসমেটিক কিনছি, সাজসজ্জা কিনছি, জামা কাপড় কিনছি, কোনো কিছুই কিনি না। এগুলো তোর প্যাডের ভিতরে ভরছি টিয়াগুলা। হারে গোলামের পুত, পরের কাছে তো তোর খুব আগ্রহ, পরের বইটা নেয়, পরের বইটা নেয়, পরের বউ না খেয়েছে, সব দিকে তোর খেলে, কিন্তু ঘরের বউটা যেরকম এনেছে তা তো দিয়ে দেওয়াস না। দেখবি কিন্তু বিরিয়ানি দেখি তুই আর নজর দেস, বিরিয়ানি খেলে না তোদের গ্যাস্ট্রিক হয়, লাগে তুই পান্তা ভাতের কাছে যাস। তোরা থাকতে যে পান্তা ভাত খাইয়া বড় হইছিস তুই। যার বাসায় দেখছিস পান্তা ভাত, তার বাসায় যা মুখ দেস, তার মানে বুঝছিস নি তুই ছোট বেলা ঘরের জিনিস তুই বাইরের জিনিস বেশি মুখ দিতি। আজকের কথা কই, ওর ফ্যামিলি মেম্বার ওর নিয়ে গেছে আজকে বুফে। একবারে কনে যে বোর্ডার নিয়ে আই বুফেতে আয়, ও কনে যে আমার বোর্ডারে বুফেতে না নিয়ে গেলে আমিও যাইতাম না। ও উল্লা নাচতে নাচতে গেছে, কই না 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 বউরে আনবো না, বউরে না। ওরাও না করেছে তোর বউরে কিন্তু আনিস না। ও কয় কি আচ্ছা আমার বউরে আনতাম না। তাহলে আপনার এই কারণে এই সংসার করে আমার কোনো লাভ আছে? লাভ নেই, তাই না? সরি গ্যাস, এখন হাসি দেখে ভাবছেন হঠাৎ করে কি হলো। সরি গ্যাস, একটা এগুলো আমার কথা না, এমনি আর মজা করছিলাম। আসলে মুরগি হোক, শক্ত হোক, সাদা হোক, সব মুরগি আমার কাটতে ভাল লাগে। ঘরে কাজ করতে আমার খুব বেশি ভাল লাগে। এর সাথে সাথে আপনাদের বিনোদন দিতেও ভালো লাগে, সেই জন্য প্রথমবারই বিনোদন দেওয়ার মধ্যে কিছু কথা বললাম। তো আজকে বাজার থেকে এনেছিলাম লাল মুরগি। লাল মুরগি আমি কখনো কাটিনি, ফার্স্ট টাইম, কিন্তু অনেক শক্ত ছিল। যেহেতু আমার শক্তি কম, সেই জন্য আমি কাটতে পারতেছিলাম। তারপর কষ্ট মষ্ট করে কেটেছি লাল মুরগি। কিন্তু একটা কথা না বললি না, বাজারের জিনিসপত্র দিন এত চড়া দামে হচ্ছে। আমরা তো মধ্যবিত্তে, তাই একটু কিছুটা কিনতে পারছি, কিন্তু যারা গরিব তারা কিভাবে চলছে আল্লাহ মাবুদ জানে। তেমন একটা ছোট সাইজের লাল মুরগি কিনে নিয়ে আসছি, এটা নিয়েছে 520 টাকা। তাই ভাবেন তাহলে গরিবরা কিভাবে চলবে। কিছুদিন পর দেখা যাবে আমাদের শুধু শাক খেয়ে বেঁচে থাকতে হবে, আর গরিবরা তো না খেয়ে মরতে হবে। শাকসবজির দাম যে খুব কম দাম সেটাও বলবো না, শাকসবজি এখন চড়া দামে চলে গিয়েছে। যে শাক কিনতাম আমরা 5 টাকা মোটা, সেই শাক এখন 20 টাকা 25 টাকা মোটা হয়ে গিয়েছে। আর এক মোটা শাক আনলে তো কিছুই হয় না, এক মোটা শাক আনলে তো একজনেরও হয় না, পাতিলে তলে লেগে থাকে রান্না করলে। আর মাছ মুরগির কথা তো বাদই দিলাম, এগুলো তো অনেক চড়া দামে পৌঁছে গিয়েছে। এই যে আমি একটা মাছ কিনে এনেছিলাম, এই মাছের নিয়েছে 120 টাকা। তাহলে ভাবেন একটা ছোট একটা মাছ নিয়েছে 120 টাকা। তাও এটা আমাদের একদিন যাবে, তার পরের দিন আবার মাছ কিনতে হবে এই একই দাম দিয়ে। তাহলে ভাবেন এত টাকা দিয়ে মাছ মুরগি, তাই এটা কিনে কি আমাদের পক্ষে সম্ভব? আমরা তো মধ্যবিত্ত খেতে পারছি, কিন্তু যারা গরিব তারা কিভাবে খাচ্ছে, তারা কিভাবে চলছে, একমাত্র আল্লাহ মাবুদ জানে। নতুন যে সরকার হয়েছে তার কাছে সবার আশা ছিল যে দ্রব্যমূল্য সবকিছুর দাম কম হবে, কিন্তু না, দেখা যাচ্ছে যে আরো দাম চড়া হয়ে যাচ্ছে। এভাবে করে তো ডাক্তার ইউনূসকে আর রাখা যাবে না। এটা শুধু আমার কথা না, এটা অনেকেরই কথা যে ডাক্তার ইউনূস কোনো রকম দায়িত্ব পালন করছে না। সেজন্য আমরা সবাই নতুন সরকার চাই, নতুন মানে নতুন।